সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দরভাবে একটি বাঁশ খেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর এই যে আমাকে দেখছেন, আছি আলহামদুলিল্লাহ। উম রাত্রে ঘুমানোর আগে নিয়ত করে ঘুমাইছি ভোর ৪ টার সময় উঠবো। আমাদের এখানে ৪ টার সময়, বাংলাদেশ সময় ৭ টার সময় ব্রাজিল উরুগুয়ের ম্যাচ ছিল। সুন্দরভাবে পরিকল্পনা করে ঘুমাইছি। ঘুম থেকে উঠে ব্রাজিলের ম্যাচটি দেখব। আসলে চিন্তা করতে পারিনি যে এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠে বাঁশ খাবো। আসলে ব্রাজিল টিম এটা কোনো টিম নাকি এটাই তো বুঝতে পারতেছি না। আমরা যত ব্রাজিল টিমকে সাপোর্ট করতেছি, খারাপ সময়, ভালো সময়, দুঃসময় সবসময় আমরা ব্রাজিলকে সাপোর্ট করতেছি। কিন্তু এরা অনাগত যেভাবে আমাদেরকে বাঁশ দিয়ে যাচ্ছে, এই বাঁশ কবে দেয়া বন্ধ হবে? আমরা কবে এই বাঁশ নেয়া বন্ধ করতে পারবো? এটাই তো মাথায় ধরতেছে না। এক নেইমার ভক্ত আমরা। নেইমার আজীবন থাকি ইনজুরিতে। না পাইতেছি এর খেলা দেখতে, না পাইতেছি ব্রাজিল টিমকে জিতাইতে। ব্রাজিল টিমে এত সুন্দর সুন্দর সুপারস্টার তৈরি করে রাখছে, যে সমস্ত সুপারস্টার শুধু ফ্রিজেই রেখে দেওয়া দরকার। আর না হলে জাদুঘরে ওদের ছবি টানিয়ে রাখতে হবে, ওদের ছবি দেখে দেখে আমরা দিন কাটাবো। তাছাড়া ব্যতিক্রম কোনো আমরা রাস্তা দেখতেছি না যে ব্রাজিল টিমকে নিয়ে আমরা আশা করতে পারি যে এই ম্যাচ আমরা জিতবো আর এই কাপটা আমরা হাতে নিয়ে উদযাপন করব। আর্জেন্টিনা দেখেন একের পর এক কাপ নিয়ে যাচ্ছে, কত সুন্দর খেলছে তাদের টিমটা। আমাদের ব্রাজিল টিমটা এমন খেলছে কেন? এই যে দর্শকদের একটা বাঁশ দেয়, বাঁশ দেয়া কবে বন্ধ করবে ব্রাজিল টিম? এটাই তো বুঝতে পারতেছি না। যেভাবে আজ সকালবেলায় বাঁশ দেছে ব্রাজিল ভক্তদের, এই বাঁশ সহজে আমার মনে হয় না যে বের করতে পারবে কেউ। কেন এরকম কেন ব্রাজিল টিমটা? কি খেললো উরুগুয়ের সাথে? এখনো ম্যাচ হইলো? আমি একটু মিস করছিলাম প্রথমটা, কিন্তু দ্বিতীয়ার্ধে থেকে দেখছি। দ্বিতীয়ার্ধে দেখে আমার মনে হলো যে ব্রাজিল টিমে কি কোনো টিম হইলো? তো বাংলাদেশের সাথে খেললেও মনে হয় হেরে যাবে, যে অবস্থা। ব্রাজিল টিম এমন খেলে কেন? এত নামি দামি প্লেয়ার, এত কিছু ব্রাজিল টিমে নেইমার, ভিনিয়াস, এইটা রদ্রিগো, সেদ্রিগো, এইটা সেইটা কত কি তৈরি করে রাখছে। কি করবে এগুলা দিয়ে? এই ব্রাজিল টিমটা দিয়ে কি করবে? এই প্লেয়ারগুলো যে নামি দামি প্লেয়ার, এক এক ক্লাবে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা মাতাচ্ছে, কিন্তু ব্রাজিল টিমটারে মাথাইতে কেন পারতেছে না? কিসের অভাব এদের? প্লান্টি শুট হইলে পারে ওই ডিফেন্সের প্লেয়ারদের প্লান্টি শুট করাবে, মানে কি? এই যে স্ট্রাইকার মিডফিল্ডার এগুলা তৈরি করে বছরের পর বছর পয়সা খরচ করে লাভটা কি? আমাদের এত দারুণ দারুণ স্ট্রাইকার রয়েছে, সেগুলাতে প্লান্টি শুট কেন নেয় না? কোচ কেন এই ভুলটাই বারবার করতেছে? ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি নেইমারকে দিয়ে শট করায়নি, প্লান্টি শুট করায়নি, ডিফেন্সের প্লেয়ার দিয়ে মার্কিনুস, বিভিন্ন প্লেয়ার যারা ডিফেন্সে খেলে তাদের দিয়ে শট করায়। আবার এই কোপা আমেরিকাতে দিলাম সেই একই ম্যাচ, কোয়ার্টার ফাইনাল একই অবস্থা, প্লান্টি শুট করাচ্ছে কাদের দিয়ে? ডিফেন্সের প্লেয়ার দিয়ে। তা আমার প্রশ্ন আছে, ডিফেন্সের প্লেয়ার দিয়ে যদি তোমরা রে ভাই শট করাবা, তাহলে তোমরা কেন স্ট্রাইকার তৈরি করছো? এত টাকা পয়সা খরচ করে এত নামি দামি স্ট্রাইকার কেন তোমরা তৈরি করছো? তৈরি যদি করবা তাদের দিয়ে কেন প্লান্টি শুট করাচ্ছ না? এত দারুণ দারুণ তোমাদের স্ট্রাইকার আছে, এত দারুণ দারুণ প্লেয়ার আছে, সেগুলো দিয়ে শুট না করে তুমি শুট করাচ্ছ কাদের দিয়ে? ডিফেন্সে যারা খেলতেছে, যারা কোনোদিন একটা প্লান্টি শুটই করতে পারে না, যারা গোল দিতে পারে না, তাদেরকে দিয়ে শুট করাচ্ছ। তারা তো মিস করবেই। নতুন একটা প্লেয়ার তুমি নামাইছো, সেই প্লেয়ার দিয়ে তুমি প্লান্টি শুট করাচ্ছ কেন? এরকম কেন করতেছো রে ভাই? আমাদের বাঁশ খাওয়ানোর মানেটা কি? আমরা তো আর বাঁশ নিতে পারতেছি না। আমরা পাইতেছি না এইভাবে আমাদের আসলা বা আসে এইভাবে, যেভাবে আর্জেন্টিনার দর্শকরা আমাদের দিচ্ছে, আমরা তো নিতে পারতেছি না। তোমরা রে ভাই একটু আমাদের দিক তাকাও, যে দর্শকরা আমাদের মুখ বুঝে তাকিয়ে আছে। আসলে তাকাচ্ছ না তো। আমাদের যেভাবে চাচাচোলা বাস আর্জেন্টিনার সাপোর্টাররা দিচ্ছে, ঘুম থেকে উঠে বলে ভাই কেমন আছেন? আর্জেন্টিনার এক সাপোর্টার আমার মেসেজ করতেছে, ভাই কেমন আছেন? আমি এই প্রশ্নের জবাবে কি দেব একটু জানান। আপনারাই জানান ব্রাজিল ভক্তরা, যে আর্জেন্টিনা সাপোর্ট আমার যখন ম্যাচ হেরে গেছি, তখন আর্জেন্টিনা সাপোর্টার আমাদের দিচ্ছে ভাই কেমন আছেন। আর একজন দিচ্ছেন ভাই আপনি কি সুস্থ আছেন। আর একজন দিচ্ছে ভাই বাস কতটুকু গেল। কি ভাই এগুলা? আমরা তো আর বাস নিতে পারতেছি না।
আপনারা একবারে বলে দেন যে ভাই আমরা পাইতেছি না, তোমরা ব্রাজিল সাপোর্টাররা যা আছো সব আর্জেন্টিনা হয়ে যাও, নাহলে ফ্রান্স হয়ে যাও, না হলে অন্য কিছু হয়ে যাও। আমাদের জন্য তোমরা বাস খাও, তোমাদের আর দরকার নাই। আমরা আর বাস খেতে চাচ্ছি না। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ঠিকই তো বলছে যে কোফার যে দলগুলা, কোপা আমেরিকাতে যে দলগুলা আছে, এই দলগুলো আসলে খেলা সম্পর্কে এদের কোনো ধারণাই নাই, খেলা এরা জানেই না। কথা তো ঠিকই বলছে। আসলে আমরা তো খেলা জানি না। আমাদের যে টিমগুলো আছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, আসলে এগুলা টিম তো খেলা জানে না। এরা জানে শুধু মারামারি, হই হুল্লা, এইগুলা লাল কার্ড পাবে, ফাউল করবে, এগুলা জানে। আসলে খেলা তো জানে না। আমি সেদিন দেখলাম জার্মানি, জার্মানি স্পেনের খেলা, জার্মানি ফ্রান্সের খেলা, কি খেলে তারা! তাদের খেলা দেখলে তো মন ভরে যায়। আর আমরা কি দেখতেছি, ব্রাজিল আর্জেন্টিনার এসব কি ম্যাচ! ব্রাজিল কি খেলে? ব্রাজিলের এত সুপারস্টার, এতগুলো প্লেয়ার, কি খেলে ব্রাজিল! আমার তো মন চাচ্ছে যে ভাই আজ থেকে আমি ব্রাজিলের সাপোর্ট ছেড়ে দিয়ে আমি ফ্রান্স হয়ে যাই। আমি তো পুরা ফ্রান্সের ভক্ত হয়ে গেছি, কিলিয়ান এমবাপ্পের ভক্ত হয়ে গেছি আমি পুরা, ফিরা হয়ে গেছি। ব্রাজিলের আর বাস নিতে পারতেছি না। কিভাবে এই বাস নেব? অনাগত বাস নিয়ে যাচ্ছি, অনাগত বাস নিয়েছি, নর্মাল নর্মাল টিমের কাছে হেঁটে যাচ্ছি। এত সুপারস্টার, এত নামি দামি প্লেয়ার আমরা তৈরি করে রাখছি, যারা আসলে প্লান্টি শুট নিতেই ভয় পায়। এদের টিম থেকে কি হবে? ভাই ব্রাজিল ভক্ত যারা আছেন না, আসেন আমরা এই সমস্ত টিম ছেড়ে দিয়ে, ব্রাজিল টিম ছেড়ে দিয়ে অন্যান্য টিমে জয়েন করি। তাতে মন মাইন্ড ভালো থাকবে, ঘুম থেকে উঠে বাসও খাবো না, সুন্দরভাবে আমরা ট্রফি উদযাপন করতে পারবো। আর ব্রাজিলের ভক্ত থাকলে আমার মনে হয় না এই জন্মে আমরা কোনো ট্রফি উদযাপন করতে পারবো, আর ট্রফি নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো, আর সকালবেলা ওইটা অন্য মানুষকে বাস দেবো। এই চিন্তা হয়তো আমাদের মাথায় আর কোনোদিনই আসবে না। হয়তো আমার মনে হয় যে সবাই মিলে, যারা ব্রাজিল ভক্ত আছি সবাই মিলে চলেন আমরা অন্যান্য টিমে সাপোর্ট করি, অন্যান্য টিম জিতুক, ট্রফি উদযাপন করি, এবং এই ব্রাজিলকে আমরা বাস দিই সুন্দরভাবে। প্রতিনিয়ত ব্রাজিলকে বাস দিই, অন্যান্য টিমকে বাস দিই, সেটাই ভালো হোক। যে ভাই আর বাস নিতে পারতেছি না, আপনারা কিছু বলে যান, ব্রাজিল ভক্ত যারা আছেন কিছু বলে যান ভাই, এভাবে তো আর পারা যায় না। আর্জেন্টিনার দর্শক যারা আছেন, যারা ফ্রেন্ড সাইকেল আছেন, যারা আর্জেন্টিনার লোক আছে, ঘুম থেকে উঠেই যেভাবে মেসেজ দিচ্ছে, যেভাবে যা বলতেছে, এগুলো কি সহ্য করা যায়? এগুলো মোটে সহ্য করা যায় না। কি হবে ভাই এই ব্রাজিলের সাপোর্ট করে? একটা ট্রফি আমরা জিততে পারতেছি না, আমরা কোনো কিছুতে নেই। প্লান্ট শুটে গেলে আমরা হেরে যাই। আমাদের গোল কি বলে বিশ্বের 1 নাম্বার গোল কি? কেমন গোল কি 1 নাম্বার? আর্জেন্টিনার গোলকিটা দেখেন, কত সুন্দর দুইটা শট ঠেকায় আছে, তারা সেমিফাইনালে চলে গেছে। মার্টিনেস কি দারুণ গোলকিপার, আর ব্রাজিলের কি গোলকিপার এগুলা! আর ব্রাজিলের প্লান্টি শুটাররা কি এগুলা! কোচ কোনো পরিচালনা করতে পারে না, কিছু করতে পারে না। আসলে ব্রাজিলের টিম ব্রাজিল নাই, অতএব ব্রাজিলে আমি নাই। ব্রাজিল আজ থেকে বাদ, কারণ ব্রাজিলে বাস খাওয়ার মতন যদি কেউ থাকে তো ব্রাজিলে বাস খাক। আমি ব্রাজিলে বাসে তো খাইতেও পারবো না, নিতেও পারবো না ভাই। আপনারা যে যে পারেন বাস খান, আমি নাই। আমি আজ থেকে ফ্রান্স হয়ে গেলাম ভাই, ফ্রান্স হয়ে যাবো, তাছাড়া উপায় নাই ভাই। সকালে ঘুম থেকে উঠে বাস নিতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর কিছু বলার নাই ভাই, বাস আর নিতে পারতেছি না।